হাই ফ্রেন্ডস, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো একটা কী সুন্দর ডগি। আমার ব্লকে আমাদের ছিল ডগ শো। কী ভালো ভালো সব ডগিরা আসে, দেখো কী সুন্দর করে সব ডগিদের সাজায়। আমি, মিতা, রান, ইতু সবাই মিলে পৌঁছে গেছিলাম ডগ শো দেখতে। অনেক সুন্দর সুন্দর ডগি আসে, কত সুন্দর সুন্দর সাজায়। আমি কিন্তু খুব একটা ডগ শো যে পছন্দ করি সেটা কিন্তু নয়। আমার এমনি ডগরা হাঁটবে ঘুরবে এরকম ভালো লাগে, কিন্তু কোনো কম্পিটিশন ওদের নিয়ে এটা আমার একেবারেই পছন্দের না। এটা একটা সিটজু, কী সুন্দর করে ওকে সাজাচ্ছে। সবাই যে যার ডগিদের নিয়ে এসে প্রত্যেককে রেডি করছে। আমার ছোটোবেলায় আমার সে স্কুলের স্পোর্টসের কথা মনে পড়ে যাচ্ছিল। ঠিক সেরকমই লাগছিল। ছোট ছোট বিগেলগুলোকে পরপর দাঁড় করানো হচ্ছে, যেন মনে হচ্ছে ওদের ইচ্ছে নেই তাও ওদের দৌড়তে হবে। এই জিনিসগুলো আমার কিন্তু ভীষণ অত্যাচার মনে হয়। ভীষণ ভালো ভালো সেন্ট বার্নার্ড, তারপরে আমেরিকান বুল, বিগল, হাস্কি, আরও অনেক সিটজু, হোয়াইট গোল্ডেন রিট্রিভার, প্রচুর ডগি এসেছিল। আরও অনেক ডগি এসছে যাদের নাম আমি জানি না, ড্যাশন, রডহুইলার, এগুলো আমার জানা। কিন্তু এছাড়াও অনেক রকম ডগি এসেছিলো যেগুলোর নাম আমি জানা ছিল না আমার। কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ডগি, অনেক নতুন নতুন ডগি এবার দেখেছি। প্রত্যেকের বাড়ির লোকেরা তাদের নিয়ে বসে আছে। দেখো বিগেলগুলোকে, বিগেল তো ভীষণ সুইট হয়। ছোট্ট ছোট্ট দুটো বিগেল ছিল, দেখার মতন ছিল। এই দেখো, আমার তো দেখে মনে হচ্ছে ও যেন হাঁটতেই চাইছে না, দৌড়তে চাইছে না, কিন্তু তাও ওদের নিয়ে নামতে হবে। খুব অদ্ভুত অদ্ভুত ডগি দেখছিলাম, সবাইকে দেখছিলাম সাজিয়ে গুছিয়ে কী সুন্দর করে সব নিয়ে এসেছে। আমিও মাঝে মাঝে ভেবেছিলাম আগে হইচই চুলবুলকে নামালে হতো, কিন্তু বিশ্বাস করো আমি কম্পিটিশনের ব্যাপারটা আমি একদমই পছন্দ করি না। না নিজে আমি কখনো কম্পিটিশনের মধ্যে থেকেছি, আর না আমি আমার বাচ্চাদেরও থাকতে দেবো। ওই র্যাট রেস ব্যাপারটা আমার যেন মনে হয় ভীষণ তাড়াতাড়ি হাঁপিয়ে যায়। এমনি বাচ্চারা খেলুক মজা করুক সেটা আলাদা কথা। আমার মনে হয় যারা পার্টিসিপেট করেছে প্রত্যেকটা ডগিকে উচিত গিফট দেওয়া, ট্রফি দেওয়া। ওরা কি বোঝে বলো? সে এ বলছে আমি ট্রফি পেয়েছি, ও পেয়েছে, মানে বাড়ির মালিকরাই ভীষণ খুশি বা যারা নিয়ে এসেছিল। বাট দেখতে খুবই ভালো লাগছিল। সন্ধেবেলা, শীতকালেই হয় এটা, সন্ধেবেলা হয়, ভীষণ সুন্দর লাগছিল। বেশ বাইরে আবার ফিশ ফ্রাইটা সব স্ন্যাক্সের দোকান বসেছিল। এই যে আরান, আমরা সব ফিশ ফ্রাই, চিকেন পাকোড়া সব কিনলাম। এই যে মিতা, ওরাও দেখছিল। ওরা বললো ওদের ওখানে লন্ডনে আরও অনেক ডগি আসে, এবারে হয়তো অনেক কমই এসছিল, কিন্তু তাও অনেক ডগি ছিল। বিকেল 6টা থেকে রাত্রির 11টা অবধি ছিল। এই যে ডগিটাকে দেখছো, এটা রডহুইলার আর ড্যাশনের মিক্স ব্রিড করে হয়েছে। ভীষণ কিউট, ও অ্যাওয়ার্ড পেয়েছে। তুমি ভাবো ও কী বুঝছে অ্যাওয়ার্ডটার। যে নিয়ে এসেছিলো সে তো ভীষণ খুশি। আমার তো এদের সবাইকে চটকে দিতে ইচ্ছে করছিল, মনে হচ্ছিল ওদের জড়িয়ে ধরে একটু চটকে মুটকে দিই, কিন্তু সাহস হচ্ছিল না। রে বাবা, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখতে সব ডগি, এই বড় বড়। তাদের নিয়ে দৌড়ানো হচ্ছে, তাদের নখ দেখা হচ্ছে, তাদের ফাঁদ দেখা হচ্ছে, তাদের দাঁত দেখা হচ্ছে, প্রচুর কিছু তাদের দেখা হয়। বেচারারা কিছুই বোঝে না, তাদের নিয়ে যত ওইসব উৎপাত, এই উৎপাতগুলোই আমার কখনো পছন্দ হয় না। এমনি ডগ শো হোক, সবাই সাজিয়ে গুছিয়ে ডগিদের নিয়ে আসে। দেখ একটা হাস্কি বসে আছে, এটা হচ্ছে এটা গোল্ডেন রিট্রিভার, এটা হোয়াইট রিট্রিভারটাই ছিল। এগুলো দেখতে ভালো লাগে, কিন্তু আমার কম্পিটিশন, সবাইকে আমি ট্রফি দেওয়া উচিত অ্যাকচুয়ালি। ফিশ ফ্রাইটা কিন্তু ছিল খুবই ভালো, যতই আসছে সবই নাকি ওর দোকানে শেষ হয়ে যাচ্ছে। এরান আবার পাকোড়া কিনেও নিয়ে গেল বাড়ির জন্যে। আমাদের প্ল্যান ছিল এটার পরে আমরা চলে যাব মেলাতে। বিডি ব্লকে একটা বাঙালিয়ানা বলে মেলা হয়, কিছু বছর ধরেই হচ্ছে। বেশি স্টল থাকে না, কিন্তু তাহলেও ঠিক আছে, ব্লকের মধ্যে একটা মেলা, সময় কাটাতে ভালোই লাগে, ফাংশন টাংশন হয়। আর মিতা ভীষণ মেলা পছন্দও করে।
ও এবার ওর ছেলেকে নিয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখাবে। অ্যারান এসেছিল যখন লাস্ট টাইম অনেক ছোট ছিল, সেই কারণে ওর হয়তো কিছুই মনে নেই। সেই জন্য এবারে অনেক ভালো করে সব মেলা টেলা, খুব ভালো সময়ও এসেছে। এবছর আমাদের ঠান্ডাটাও বেশ ভালোই লাগছে, সেই কারণে ওদের একদম কষ্ট হচ্ছে না। এই বিসি পার্কটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা খেলার জন্য আগে রাখা ছিল, এত সুন্দর। এখন বিয়েবাড়ি ভাড়া দেওয়া হচ্ছে, সব কিছুই দেখি হয়, এক্সিবিশন হচ্ছে, তার জন্যে মাঠটাই কেমন নষ্ট হয়ে যাচ্ছে। এই পার্কে গিয়ে আমরা রাত্রিবেলা চা নিয়ে বসে চা খাই, আড্ডা মারি, চপ খাই, মুড়ি খাই। ভীষণ ভালো এই পার্কটা, অনেক বড়, এত লাইট, একদম বাড়ির সামনে। সল্ট লেকে এগুলোই হচ্ছে সব থেকে আলাদা অন্যান্য সব জায়গার থেকে। প্রত্যেকটা ব্লকে ব্লকে পার্ক, প্রত্যেকটা ব্লকে ব্লকে মার্কেট। সে কারণে একটা অদ্ভুত মজা আছে এখানে। সবাই নিজের পার্কে গিয়ে হাঁটতে পারবে, নিজের এলাকার মধ্যে বাজার করতে পারবে। এখন বাজারগুলো যথেষ্ট ভালো হয়ে গেছে, অন্য কোথাও যাওয়ার দরকারই হয় না। আমার সল্ট লেক এইসব কারণের জন্যে ভীষণ ফেভারিট একটা জায়গা। সল্ট লেক ছেড়ে অন্য কোথাও থাকবার কথা আজকাল ভাবতেও পারি না। আমি তো সবসময় বলি, যেন বাবা রেস্ট অফ মাই লাইফ আমি সল্ট লেকে কাটাতে পারি। আমার বন্ধুরা, আমার চারপাশে আমার সব কিছু চেনা শোনা লোকজন, জায়গা, পরিচিতি। সেই কারণে আমার সল্ট লেক, নৈহাটির পরে আমার সল্ট লেকে আসা, সেখানে আমার সল্ট লেক খুব ফেভারিট জায়গা। এখানে মায়ের স্কুল ছিল, আমরা সবাই বড় হয়েছি। আমার প্রথম প্রেম, আমার প্রথম ভালোবাসার শহর হচ্ছে সল্ট লেক। অন্য সারাদিন কোথাও পরিশ্রম করার জন্য কত কত জায়গায় অফিসে কাজে গেছি, বাট যখনই সল্ট লেকের মধ্যে বাসটা ঢুকতো বা অটো আসছে, তখন একটা অন্য রকম হাওয়াটাই যেন কেমন বদলে যায়। আর আগে বলতো লোকে সল্ট লেক যেতে ভয় পায়, এখন এত ভালো কমিউনিকেশন, মেট্রো হওয়ার পর তো আরও ভালো হয়ে গেছে। তাছাড়াও সিটি সেন্টার হওয়ার পরে এত ভালো হয়ে গেছে, যাতায়াতের আর কোনো প্রবলেম নেই। এই ডগিটাও ছিল খুব ইন্টারেস্টিং দেখতে। আমি অনেক নতুন ডগি দেখেছি, এদের নামগুলো আমার সবকটা এখনও জানা হয়নি, ওদের নামগুলো জানতে হবে। বাট ডগ শো এনজয় করেছি, বাট ওই একটা জিনিসই শুধু ভালো লাগে না, আমার কম্পিটিশন। আমার যেন ভীষণ দুঃখ হচ্ছিল ওদের জন্য। তবে আমরা সবাই মিলে খুব মজা করেছি, ভালোই কাটলো সন্ধ্যেটা।